শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সমাধি মন্দির, বারোদি, সোনারগাঁ, বাংলাদেশ। তীর্থ দর্শনে আজ আমাদের গন্তব্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বারোদি বাজারে অবস্থিত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম। ঢাকা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পথ ধরে মোগরাপাড়া চৌরাস্তা আসতে হবে। ঢাকা গুলিস্তান থেকে বেশ কয়েকটা বাস মোগরাপাড়া আসে, তাদের মধ্যে স্বদেশ অন্যতম। মোগরাপাড়া থেকে 30 থেকে 35 টাকায় লোকাল সিএনজি পাওয়া যায়, তাইলে আপনারা রিজার্ভ নিয়েও আসতে পারেন। সমস্ত মন্দির প্রাঙ্গণ আজ আপনাদের ঘুরে দেখাবো এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে, তাই স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর অবশ্যই চ্যানেলটি লাইক, ফলো ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রতি বছর 19শে জ্যৈষ্ঠ এখানে বাবার তিরোধান উৎসব পালিত হয়। ইংরেজি 1890 সালের এই দিনে পরম পুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী দেহত্যাগ করেন। বাবা লোকনাথ জন্মগ্রহণ করেন 1730 খ্রিস্টাব্দের ভারতের পশ্চিমবঙ্গ জেলার কচুয়ায় এবং দেহ ত্যাগ করার সময় তার বয়স হয়েছিল 160 বছর। মায়ের বাবা, ছেলের বাবা, বাবার বাবা লোকনাথ, কে বুঝিতে পারে আমার লোকনাথ বাবা কোন জাত। পথ চলতে চলতে আমরা বাবার মন্দির প্রাঙ্গণে পৌঁছে গেছি। রাস্তার দুপাশে নানা রকমের সন্দেশ, ধূপকাঠি, মোমবাতি এবং পূজার জিনিসের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। পুজো দিতে চাইলে আপনারা এখান থেকে কিনে মন্দিরে প্রবেশ করতে পারেন। মন্দিরে প্রবেশের সম্মুখেই শ্রীমন্দির এবং ডান পাশে বাবার সমাধি মন্দির। প্রতিদিন ভোর 4:45 হতে ভোর 5টার মধ্যে শ্রীমন্দির খোলা হয়। প্রতিদিন সকাল 6টার বিভিন্ন প্রকার ফল ও মিষ্টি দিয়ে বাবার মন্দিরে ভোগ প্রদান করা হয় এবং সকাল 9টার মধ্যে বাল্যভোগ নিবেদন করা হয়। দরজা বন্ধ রেখে ভোগ নিবেদন শেষ করে পরে 9:35 বাল্যভোগ মন্দির হতে বাহিরে আনা হয় এবং বিকাল 4টায় রাজভোগ বাবার নিকটে নিবেদন করা হয়। বাবার সমাধি মন্দিরে প্রণাম করে পুকুর পাড় দিয়ে হেঁটে নতুন দুর্গা মন্দির দর্শনের জন্য যাচ্ছি। ভিডিওতে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এখানে ভক্তরা স্নান করে নিজের দেহ পবিত্র করেন এবং তারপর পূজা অর্চনা করেন। ছুটির দিন মন্দিরে ভক্তদের সমাগম অনেক বেশি থাকে। বারোদি লোকনাথ মন্দিরের এই দুর্গা মন্দিরটি মন্দির প্রাঙ্গণের সামনের অংশ থেকে স্থানান্তর করে পুকুরের পূর্ব পাশে আনা হয়েছে। সুবিশাল এই নতুন দুর্গা মন্দিরটির ভেতরের অংশ এবং কারুকাজ অনেক সুন্দর। আপনি যদি 2 মিনিটের জন্য ভিতরে বিশ্রাম নেন, মনে হবে যেন আপনি 2 মিনিটের জন্য স্বর্গে অবস্থান করছেন। শীতল হবে আপনার মন। মন্দির দর্শনে জীবনের পরিপূর্ণতা আসে, তাই মন্দির দর্শন করুন এবং অন্যকে দর্শনের সুযোগ করে দিতে ভিডিওটি শেয়ার করুন। চলো আমরা সবাই মিলে যাই বাবার মন্দিরে, যার যত মনের আশা দিবে পূরণ করে। চলো আমরা সবাই মিলে যাই
জয় লোকনাথ বলে সবাই তালি মারো দুই হাত, কে বুঝিতে পারে আমার লোকনাথ বাবা কোন জাত। জয় লোকনাথ বলে সবাই। বারোদি লোকনাথ মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে পুকুরের মাঝখানে দেবের দেব মহাদেবের মূর্তি, তার সামনেই নাট মন্দির। লোকনাথ কে বুঝিতে পারে আমার লোকনাথ বাবা কোন জাত। মায়ের মন্দিরে আগত ভক্তরা এখানে বিশ্রাম নেয়। নাট মন্দিরের একটি অংশে ব্রজগোপীদের সুন্দর লীলা দেখতে পাবেন। লোকনাথ বাবা কোন জাত। লোকনাথ বাবা 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 লোকনাথ। বারোদি লোকনাথ মন্দিরের আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে হাজার হাজার কবুতর ভক্তদের হাত থেকে খাবার খায়। বারোদি মন্দিরে এসে প্রসাদ পাননি এমন মানুষ কমই আছেন। এখানকার প্রসাদ অমৃত। বাল্যভোগ সকাল 11টা থেকে প্রসাদ বিতরণ হয়, আর রাজভোগ বিকাল 5টা থেকে প্রসাদ বিতরণ হয়। প্রসাদ পাওয়ার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ প্রণামী মন্দিরের অফিস কক্ষে জমা দিয়ে 2টো টোকেন নিয়েছিলাম। তারপর টোকেন জমা দিয়ে প্রসাদালয় থেকে প্রসাদ নিয়েছি। দূর থেকে আগত ভক্তদের জন্য মন্দির প্রাঙ্গণে রাতে থাকার ব্যবস্থাও রয়েছে, তার জন্য মন্দিরের আবাসনে যোগাযোগ করতে হবে। মন্দিরের ভেতরে এবং বাইরে অসংখ্য দোকান রয়েছে এরকম। আপনি চাইলে আপনার পূজার জন্য অথবা প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে কিনে নিতে পারেন। আমাদের চ্যানেল সম্পর্কে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ আমাদের কমেন্ট বক্সে জানান। পরবর্তী ভিডিওতে আমরা আমাদের ভুলগুলি শুধরে নিতে পারব। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। রণে বনে জলে জঙ্গলে তোরা যখনই বিপদে পড়বি আমাকে স্মরণ করিস, আমিই রক্ষা করব।